প্রশান্ত মহাসাগরে রহস্যময় এক নীল জাহাজ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মাঝসমুদ্রে ড্রোন হামলার শিকার হয়ে ওই জাহাজে আশ্রয় নিতে যান বেশ কয়েকজন জেলে। তবে উদ্ধার হওয়ার পরিবর্তে ভিন্ন পরিস্থিতির শিকার হন তারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। প্রথমে আকাশে দেখা যায় ছোট্ট একটি ড্রোন, এরপর সেটি থেকে নৌকার উপর ফেলা হয় বিস্ফোরক। বিকট শব্দের পর চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, শুরু হয় প্রাণ বাঁচানো লড়াই। কিন্তু হামলা থেকে বেঁচে যাওয়া জেলেরা তখনও জানতেন না সমুদ্রের বুকে তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর ও রহস্যময় এক অধ্যায়। ঘটনাটি ঘটে চলতি বছরের 17 মার্চ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে প্রায় 170 মাইল দূরে মাছ ধরে ফিরছিল লা নেগ্রা ফ্রান্সিসকা দুয়ার্তে টু। নৌকাটিতে ছিলেন মাত্র 16 জন জেলে। বেঁচে ফেরা ব্যক্তিরা মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানায়, ড্রোনের বিস্ফোরণে মুহূর্তেই নৌকায় আগুন ধরে যায়। গুরুতর আহত হন কয়েকজন। জর্ডি ফ্লোরেস নামের এক জেলের পায়ে তৈরি হয় গভীর ক্ষত, আর একজনের পিঠ পুড়ে যায়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। 9 দিন পর প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ডনমাকা নামের আরেকটি নৌকায়। সেটিতেও ড্রোন থেকে হামলা চালানোর অভিযোগ করছেন জেলেরা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌকা ছেড়ে দুটি ছোট সহায়ক নৌযানে আশ্রয় নেন তারা। এরপর প্রাণ বাঁচানোর আশায় এগিয়ে যান দূরে দেখা একটি নীল জাহাজের দিকে। কিন্তু উদ্ধার পাওয়ার বদলে সেখানে শুরু হয় নতুন আতঙ্ক। জেলেদের ভাষ্য, জাহাজে থাকা ইংরেজিভাষী সশস্ত্র ব্যক্তিরা তাদের দিকে অস্ত্র তাক করে হাত বেঁধে দেন এবং মাথায় হুড পরিয়ে দেন। তাদের পরনে ছিল বাদামি সামরিক পোশাক, কারো পোশাকে দেখা যায় মার্কিন পতাকার চিহ্ন। আইনজীবী হোর্হে চিরিভোগা দাভালোস তাই এটিকে আখ্যা দিয়েছেন ভুতুরে জাহাজ হিসেবে। পরদিন জেলেদের এল সালভাদর নৌবহরের একটি জাহাজে তুলে দেওয়া হয়। পরে দেশটির সামরিক বাহিনী 16 ইকুয়েডরীয় জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের কথা জানায়। তবে কারা তাদের উদ্ধারকারীদের হাতে তুলে দিয়েছিল কিংবা নীল জাহাজটি কার, বিবৃতিতে তার কোনো ব্যাখ্যা ছিল না। শেষ পর্যন্ত জেলেরা দেশে ফিরলেও হামলার কারণ জানতে পারেননি। রহস্য আরও ঘনীভূত করে ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান। সংবাদ মাধ্যমটি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানায়, হামলাগুলো ছিল CIA-এর একটি গোপন কর্মসূচির অংশ। ফ্লাইট ট্র্যাকিং তথ্যেও হামলার সময় এল সালভাদর থেকে ঘটনাস্থলের দিকে একটি বিশেষ নজরদারি বিমান উড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। একই রহস্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে জানুয়ারিতে নিখোঁজ হওয়া ফিওরোলা নামের আরেকটি নৌকাকে। এর 8 জন ক্রু এখনও নিখোঁজ। এদিকে বেঁচে ফেরা জেলেরা বলছেন তাদের নৌকায় মাদক ছিল না এবং কারো বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়নি। মেহেদী হাসান, ATN নিউজ।